ওই শালা শান্তি আমার নির্বাচন সময় আমার ময়দানে পেটু মারে। এই ভাই ওটা হাততালি দাও। আমার সংগ্রামী লড়াকো ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সেটা ভাঙা ভালোবাসা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য সেটা ভাঙা বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি সাটাভাঙ্গা সাংবাদিক উপস্থিত আছি কোকসা উপজেলার আগাপাড়া মাঠ থেকে। মাসুদ এলাকায় আমার নেতার বিরুদ্ধে কেউ ভোট করার মতো লোক আছে? যদি থাকে ঠ্যাং কিন্তু তাল ঠ্যাং টুং একদম থুবি নে। চল ভোট চাতে হবে এলাকায় যাতে একটা ভোটও আমার নেতার বাইরে না যায়। আর যেটা কথা কবি সেটারে কিন্তু থবো না, মাথায় রাখিস। আচ্ছা এই বাড়ি বলে ভোট আছে, কোন বাড়ি জানো? এবারে একটা ভোট আছে, চাচা থাকে চাচি একটা বাড়িতে। চাষি বাড়িতে? হ্যাঁ ভাই। তাহলে ভাবিছে ভোটটা মারি দেবো না? জি ভাই চলেন। ভাবি যে ভাবি চালি পারে, ভাবি যদি বলি তাহলে ভোটটা আদরের সাথে দেবে। জি ভাই। এগুলো শিখবি আমার কাছ থেকে। ওকে ভাই। হাতে জি চলেন ভাই, চলেন চাচি বাড়িতে ভোটটা সে আসে। চল যাই, চলেন। নেতার জন্য তো সব করতে পারে। মাসুদ হ্যাঁ দেখ তো এই বাড়িতে কেউ আসে নাকি? চাচি বাড়ি আসো। Cuidado, বাপু। আমি টেপা মাসুদ টেপা ভাই ভোট চাতে আইছি। তোরা তো সাথে নেতা বলতে আসে। যখন যে নেতা হয় সে নেতার পিছনে ঘুরে বেড়ায়। আসি ভোটটা কিন্তু দিয়ে আমার ভাই স্বয়ং নেতা দাঁড়াইতে কিন্তু নাই ঠ্যাং কিন্তু থবো না। তুমি ওই আগের বের ভোট কিন্তু চাইছিলাম দিছিলে না, ওই পোল্ট্রি নিয়ে এসে পরে খাওয়াইছিলি। ওইসব পোল্ট্রি কিন্তু খায় না আমার নেতা। ঠ্যাং টু একদম ঘুরাই দেবো না। তোরা তো এক নেতার পিছনে ঘুরিস, যে নেতা যেতে 6 মাসে এই নেতার পিছনে ঘুরিয়ে বেড়াস। অত কথা চাষি বুঝিনি, ভোটটা কিন্তু তোমার দেয়াই লাগবে। আজ যদি তুমি না দাও, ইলেকশনের পরে যদি আমার নেতা হয়ে যায় চাষি তোমার কেউ থবো না, তোমার কিন্তু মহাকাশে পাঠিয়ে দেবো। সেই টাকা বিমান চালাবা। জারিও বললাম ভোট দেবো মানে তোর মতো জারিও রে ভোটের আগে দেখা ভাই, ভোটের পর তো তোর কোনো খোঁজই থাকে না। তুই বাবা খোর নিদামে চল না রে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। আমার বাপ তো বাবার ব্যবসা করে, চাষি জানলো কেমন ইজ্জত তো কিছু ছিল না রে। চাষি আমি কিন্তু রানিং নেতা এখনো, ঠ্যাং টুং কিন্তু থবো না। এ জারিও শুনিয়ে দা। আরে মাসুদ জারিও তোর কইলে না আমার কইলে রে? ভাই যদি আপনারই কল। আমারই কইছে? হ্যাঁ ভাই। আরে মাসুদ জারিও কইলো আমার এই অত্র এলাকার পাতি নেতা আমি। আমার দিলি 10 গ্রামের লোক ঠ্যাং কাপে থরথর করে, কেউ আবার হাইয়েও ফেলা দেয়। কিন্তু আমার জারিও কইলো যাই হোক অল টাইম ঝাড়ির পর রাখতে হবে, তাই কিন্তু ভোট কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। সব সময় ঝাড়ির পর রাখতে, বুঝতে পারছিস? ঠিক আছে ভাই ঠিক আছে। সব সময় ঝাড়ির পার, কোনো কথা হবে না। যেটা কথা কবি সেটাই কিন্তু ঠ্যাং টুং থোয়া যাবে না। আবার তো মায়ের খালু কিন্তু ঝাড়ির পার থাকতে হবে। ভাই আপনি কোনো চাপ নেবেন না, ঝাড়ের উপরে থাকবে। হ্যাঁ এইভাবেই ভাইবটা ধরে রাখতে সবসময়। দেখলে যে ভোটটা কি তাহলে এখনই দেখছো না? জারিও বললাম ভোট দেবো মানে তুই তো আবার বাড়ি বেড়াতে আসিস। মাসুদ শোন, এই চাষি কিন্তু অনেক রাগী। যেভাবে হোক ভোটটা কিন্তু নিতে হবে। চাষির গোপনে এই নম্বরটা আমার কাছে দিস। বদলে গেল একটি পলকে। এবার মাসুদ ওই হাগাপাড়া মাঠে দেখ এনে কারা আছে, সবাইকে দাওয়াত দে দে। আমার নেতা আসবে, দাওয়াত দে। এই আগামী মাঠে চলে আসিস। এ আরিতির মার ভাইস্তে ভোটটা কিন্তু দিয়ে আমার নেতা ভোটে দাঁড়াইছে খেপা বাদশা, ভোটটা কিন্তু অবশ্যই দিবা। ভাইস্তে ভোটটা কিন্তু তোমারই দেবো, পকেটটাই মালটা রেডি রেখে। হ্যাঁ সমস্যা নাই ভাইস্তে, বান্ডিলের প্রথম নোটটাই আমি তোমার দেবো। কিন্তু অবশ্যই খেপা বাদশার ভোট দিতে হবে। খেপা বাদশার ভোট ছাড়া অন্য কারো ভোট দেওয়া যাবে না কিন্তু ভাইস্তে, খুব সাবধান, না কিন্তু ঠ্যাং টুং থবো না। ভাই আমার কাছে সামনে লোকজন আছে, ওর কাছে ভোটটা চাই। হ্যাঁ ভোট তো অবশ্যই চাপতে হবে, কারণ নেতা ভোটে দাঁড়াইছে, ভোট না পেলে হবে। চল দেখি ভোটটা প্যারি সমাজ গেই। কিন্তু নেতা দিয়ে। হ্যাঁ অবশ্যই কিন্তু ভাই ভোট কিন্তু দিয়ে। কিন্তু ভোট দিয়ে নেতা কিন্তু খেপা বাদশা মাথায় রেখে। শালা আমার ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন, বুকাচোদা ভোট চাচ্ছে।
আমার গুয়ার মধ্যে বিস্ফোট হইছে। আহা আহা সে সকালবেলা সল্টু মেহেদির পাঠিয়েছি নির্বাচনের প্রচার করতে। ফোন দিয়ে দেখি তো প্রচারের কত দূর ঠিকঠাক মতো করলো নাকি। ভাসতে তো আবার সবসময় নেশার উপরে থাকে, বোঝে না কার কি করছে। একটু ফোন দিয়ে দেখি। আচ্ছা মাল পরে বানা, নেতা বলে দিয়েছে সবার কাছে ভোট চাইতে হবে। কার কার কাছে ভোট পাইছে? ভাই পূর্ব পাড়া হচ্ছে রফিক গাজাখরের কাছে চাইছি, হ্যাঁ পশ্চিম পাড়া আবির ডেলিভারি কাছে চাইছি। হ্যাঁ। ভাই মাল কি বানাবো নাকি ভাই? মাল পরে বানা। আর ওই পাড়াইলে সেটা ভাঙা আজ নয়নের কাছে কি ভোট চাইছি? হ্যাঁ ভাই ওর কাছে চাইছি, ও কি কয়েছে? ও কইছে ভোট দেবো না। ভোট কিন্তু না দিলে কিন্তু ওর মাথাটা তো সিঁড়ি ফেলা দেবো আমি। ঠিক আছে ভাই, আমাকে বানাবো কি? মাল একটু পরে বানা। নেতা বলে দিয়েছে কোনো রক্তারক্তি যেন না হয়, আর কারোর সাথে দুর্ব্যবহার করিস নে। কারণ ইলেকশনের পরে যদি জিতে যায় ভাগ্য চাপ করে, তখন দুই সাইডে ঠ্যাং ট্যাং ফেলা দে, কোনো সমস্যা নাই, সেটা আমি সামলা নেবো। ঠিক আছে ভাই, মাল কি এ দাঁড়া দাঁড়া দাঁড়া, নেতা ফোন দিচ্ছে দাঁড়া। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে ভাইস্তে, প্রচার কত দূর হইলো? ঠিকঠাক মতো প্রচার করেছিস তো? আবার শোন, ওই যে তাড়াতাড়ি হাগাপাড়া মাঠে চলে আয়, আমি কিন্তু চলে আসতেছি। আর দেরি করিস নে, কোনোখানে আবার বসে পটপুট করিস নে, তাড়াতাড়ি চলে আসিস। আমার কিন্তু আসতে সময় লাগবি না নে। আমি আবার নতুন একটা গাড়ি কিনেছি, গাড়ি নাম হলো মাস সিটি। ওজা বেগে যায় রে, পিক আপ দিতেই চলে যায়। তুই তাড়াতাড়ি চলে আয়, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, নেতা চলে আসেন। ভাই মাল কি বানাবো নাকি ভাই? মাল একটু পরে বানা। হ্যাঁ টেপা মাসুদ আমার সাথে আছে, কোনো চাপ নেবেন না। ওর নিয়ে পুরো এলাকা যদি মহাকাশেও লোক থাকে সেই জায়গাও চষে আইছি, কোনো ভাই চাপ মাল নেবেন কি না। বানাবো নাকি ভাই? ভোট একদম আপনার যদি নাও হন আমার ভোটে জিতে যাবেন, কোনো চাপ নেবেন না নেতা। ভাই আর পকেটের ব্যবস্থাটা রাখবেন নেতা। আরে শোন ভাইস্তে, টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবি না। মার্সিডিজ কিনছি তাই কি হয়েছে, টাকা খালি মার্সিডিজ বিক্রি করে নির্বাচনের জন্য খরচ করব, তাও প্রচার ভালো মতো হতে হবে। আর আমি আসতেছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি হলে একটু ভালো হইতো বেশি। আরে খিচুড়ি কি রে, গরু দেখেই তো রান্না করবো কারে, আমি কি কুমা নেতা না কি রে? আরে দুম্বা 3টে দুম্বা মারবো, সবার সেটা ভরে খাওয়া। তুই খালি প্রচারটা একটু ভালো করে কর, বুঝিস নাই? প্রচার একটু ভালো করে দে, সবাইকে দুমবার বিরিয়ানি খাইয়ে দেবো। খিচুড়ি না, খিচুড়ি তো আজকাল ছোট লোকরা খায়, ওই যে বিপক্ষ দলে দাঁড়াইছে না, ও তো ছোট লোক, ওরা দেখবে খিচুড়ি মিচুরি মাছ দিয়ে রান্না করে খাওয়া দিচ্ছে। আমি কি ছোট লোক নাকি? আমি দুম্বা খাওয়াবো সবার, বুঝিস নাই? সেটা বলি। আচ্ছা ওকে ওকে। এই নেতা চলে আসে। এ নেতা কে আছে রে? এই কোন নেতা? এই কোন নেতা? এ নেতা কোনে? এ নেতা কোনে? এ নেতা কোনে রে? থাম থাম থাম। আসসালামু আলাইকুম, আমি সাটাভাঙা সাংবাদিক উপস্থিত আছি কোকচা উপজেলার হাগাপাড়া মাঠ থেকে। আমাদের মাঝে আমাদের নেতা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। এখনই আমরা শুরু করব বিশাল এক জনসভা। আরে সিকিউরিটি কোনে রে? নাকি রে? সিকিউরিটি দে। দোনো কোন ফির নেতা নেতা নেতা। ছাতা মার্কার হবে জয়, ও ভাইয়া গো ছাতা মার্কার হবে জয়, ছাতা মার্কার হবে জয়, ও ভাইয়া গো ছাতা। এখন এই মুহূর্তে আমাদের বক্তব্য দেবে আমাদের খেপা বাদশা ভাই, উর্ফে হাগাপাড়া মাঠে বক্তব্য দেবে। তার বিশেষ বক্তব্য শোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ভাই লাখ লাখ তো জনগণের ভিড়, বক্তব্যটা দেন। ঠিক আছে, তাহলে বক্তব্যটা দিয়ে দিই। হ্যাঁ এই ভাই ওটা হাতে দাও। আমার সংগ্রামী লড়াকো ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সেটা ভাঙা ভালোবাসা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য, সুন্দর বক্তব্য, সেটা ভাঙা বক্তব্য। আমার ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন আমি বিগত বছর ধরে রাজনীতি করি, ইলেকশন করে আসছি, একবার সঠিকভাবে উত্তীর্ণ হতে পারি নাই। সবাই আমার সামনে বলে যে ভাই সমস্যা নাই, ভোট দিবা না। কিন্তু কেউ আমার ভোট দেয় না। আমি ভোটের মাঠেই থাকি, কিন্তু আমি সঠিক মাত্রায় ভোট পাইনি। সবাই আমার জিনিসপাতি খায়, কিন্তু আমার ভোট দেয় না। আপনারা জানেন এলাকার মধ্যে অনেক বিশৃঙ্খলা হয়। আপনারা যদি এবার আমার ভোটে উত্তীর্ণ করান, আমি সবাইকে একটা সুন্দর একটা পরিবেশ করার
সিস্টেম করে দেব। অনেকে আছে যে যুব সমাজ সাইডে যে গাঁজা খায় ধরে কেলা আনি। আমি বলতেছি আপনারা আমার নির্বাচন উত্তীর্ণ করে দেন। আচ্ছা আমি সবাইকে ওপেনে মাল খাওয়ার ব্যবস্থা করি। তারপরে মনে করেন যে অনেক সমস্যা আছে, আপনার এই যে সাইকো বানা দেয়, কিসের সাইকো? বাসের সাইকো। আমি আপনাদের কিসের সাইকো বানা দেবো জানেন? পাথরের সাইকো। পাথর আছে না, নিউজিল্যান্ডে পাথর আইনে পাথরের সাইকো বানা দেবো। ঘুমানে জানি শালা শালা হাতে তাল দিবি, যাই করবে আমার নেতা যাই করবে হাতে তাল দিবি শালা। ওই শালা ছান্টু আমার নির্বাচন সময় আমার ময়দানে পেটু মার, ওই পেটু পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। ওই শালা ছান্টু প্রতিবার আপনাদেরকে মিথ্যা আশা দিয়ে ভোট চাই। ভোট হওয়ার পরে কয় খিচুড়ি খাওয়াবো নে, গোস্ত দেবো না, ভিতরে এ দেবো ও দেবো নে, পরে দেখা যায় খিচুড়ির ভিতরে একটা ব্যাটারিও না। এই ধর, আপনারা আমার ভোটে উত্তীর্ণ করে দেন, আমি আপনাদের উট মারে খাওয়াবো, পেটা ভরে না সেটা ভরে খাওয়াবো। উট ওই যে আমাদের বাড়ির পাশে আলামিন আছে, আলামিন টিকটকার, ওর ভিডিও করতে দেয় না, বাধা সৃষ্টি করে। আমি ওর ভিডিওর জন্য আইফোন 70 প্রো ম্যাক্স কিনে দেব। আমি আবারও বিরোধী দলকে বলতে চাই, আমার ভোটের ময়দানে যদি তারা আসে তাদের ওদের একটাও ছাল থাকবে না, ছাল এদিক ওদিক করে দেবো আমি। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমার ভাইস্তে আপনাদের সামনে সল্টু মেহেদি আর ভাইস্তে, সে আপনাদের সামনে কিছু কথা বলবে, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, ওই শালা সল্টু আমি বাগানে বসে মাল খাতাম, ওই শালা করছে কি উপর মহলে ফোন দিয়ে পুলিশ আনে আমার এমন ঠাপ দেছে, আমার এখনো পাশায় ছাপ লেগে আছে। আমি ওর জন্য বাগানে মাল খাতে পারিনি, বাড়িতে মাল খাতে পারিনি, ঘাটে মাল খাতে পারিনি, ঘাটে মাল খাতে পারিনি। ওই শালা মাল খাতে দেয় না। আমার নেতা যদি হয় এই এলাকায় গাঁজা দিয়ে পুরো বাগান ছেড়ে দেব। কথা বলুন ঠিক কিনা? আর আপনারা কি মাল মূল খান, আপনাদের ঠাপ দেয় না? হ্যাঁ, দেয় না? কথা বলুন। আমার নেতা যদি হতে পারে আপনাদেরকে সল্টু বিনামূল্যে দেওয়া হবে। অনেকবার ইলেকশন করি, ধাপের চোদনে এই পাশা নাই, একদম নাই মানে নাই। আপনারা জানেন অনেক মাঠ পর্যায়ে আমি মার খাইছি, আপনারা জানেন না? অনেকবার আমার ঠাপ দিছে, কিন্তু আমি ওই সল্টু কিছু কই নাই। আপনারা জানেন বিগতবার ওই শালা সল্টু কি করেছে, আমার নেতা হতে দি নাই, আমি 6 মাস বাড়ি থাকতে পারিনি। এবার যদি আমার নেতা হয়ে যায় নির্ঘাত তো মারবোই, অনেক টাইম নিয়ে মারবো। কথা বলুন ঠিক কিনা? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর ইতিমধ্যে আমাদের বক্তব্য দেবে টেপা মাসুদ, উরুপে টেপা টেপা মাসুদ। এই তোর কিন্তু অনেক টাইম নিয়ে মারবানে, সাংবাদিক কোনো খাওয়া নাই, ওই ওখানে বসে থাক। খিচুড়ি লাস্টে খিচুড়ি খাই যাস। আসসালামাইকুম। জানুয়ারি মাসের 6 তারিখে সল্টুর মেয়ার অন্য ধরে টান মারিছিলাম, ওই শালা সল্টু আমার 7 তারিখে মারেছে। ওর আমি মারবো। যা তুই মাল খা। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্তই শেষ। বক্তব্য শেষে খিচুড়ির ব্যবস্থা আছে, সবাই খিচুড়ি অবশ্যই নিজ দায়িত্বে নিয়ে যাবেন। আরে ভাই খিচুড়ি কি সত্যি আছে? কে আপনি মার্সিডিজ গাড়ি থেকে খিচুড়ি আনেন না? সমস্যা নাই, আমার নেতা এবার খিচুড়ি দিতে পারেনি, তা কি হয়েছে? সামনের বের আপনারা অবশ্যই খিচুড়ি পাবেন, তাও 2 প্যাকেট করে দেওয়া হবে। আপনারা যার যার বাড়ি শেষে চলে যান। चीटिंग करता है तू। ভাই আমরা চলে গেলাম, যে নির্বাচনের প্রচারণা ভালোভাবে চালাই, আর আপনারা একটু এসবগুলো দেখেন। আর একটু সমস্যা নাই ভাইস্তে, তুই টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবি না। না টাকা পয়সা সব একদম চেকে না ভাই, আমি তো টেনশনে করিনি, আপনি আছেন বলে তো আমি আছি। তুই নির্বাচনটা শুধু ভালো মতো চালাই যাচ্ছি, কোনো চাপ নেবেন না আপনি। ঠিক আছে। আমার বেবি